রমজান মাসে রোজা রেখে ইফতারির সময় নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি একবার পাঠ করতে পারেন, পিস্তলের বুলেট মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। আপনার 100 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে ধন সম্পদ দিবে। আপনাকে আল্লাহ ধনী বানাবে। আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন এবং নবীজি বলেছেন, তোমরা ইফতারির সময় এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। তাহলে অবশ্যই প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসের ইফতারির সময় কিভাবে আপনি আমলটি করলে উপকৃত হবেন, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে এবং অভাব অনটন দূর করবে, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করবে, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আজকেই রোজা রেখে ইফতারির সময় আপনি দোয়াটি পাঠ করবেন। আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন এবং এই ছোট দোয়ার আমলটি কিভাবে করবেন সেটা মনোযোগ সহকারে শুনবেন। নিয়ম কানুনটা মেনে আপনাকে আমলটা করতে হবে, কারণ রমজান মাস এমন মাস, আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন আল্লাহ আপনার দোয়াকে ফিরাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারির সময় এমন সময়, সারাদিন রোজা রেখে ইফতারির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের দোয়া ফিরায় না। এবং নবীজি বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কি চাইবা ইফতারির সময় চাও, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। মনের আশা খেয়ে আল্লাহ পূরণ করবে, বিপদ আপদগুলোকে দূর করবে। এই পবিত্র মাহে রমজান মাস এমন মাস, নবীজি বলেছেন রমজান মাস যেদিন শুরু হয়েছে আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে এবং জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে, যাতে করে আল্লাহর বান্দা বান্দীদের রোজাকে শয়তান নষ্ট করতে না পারে, ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে। আল্লাহু আকবার। রমজান তো এমন মাস, অন্যান্য মাসের মধ্যে আপনি একটি নেক আমল করলে সওয়াব একটিরই পাবেন, কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহ আপনি একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। একবার আল্লাহু আকবার বললে 70 বার আল্লাহু আকবার বললে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। রমজান মাস এমন মাস, রহমতের মাস, আল্লাহ রহমত নাজিল করে, মাগফিরাতের মাস, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে। এই দোয়া পড়লে আজকে ইফতারির সময় যেই দোয়াটি পড়বেন আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। অবশ্যই আপনাকে এই রমজান মাসে জীবনের গুনাহগুলো ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, কারণ নবীজি বলেছেন রমজান মাস এমন মাস, আমার আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমা করে দেই। আর যদি কেউ রমজান মাস পাইলো কিন্তু আমার কাছে ক্ষমা চাইলো না, নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না আমার থেকে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। রমজান মাস এসেছে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, তাওবাতুন নাসুহা করার জন্যে। আজকে যে আমলটির কথা বলে দেব, এই আমলটি করলেও আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ, অভাবকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে এবং আল্লাহ আপনাকে দুনিয়াকে সুন্দর করে দিবে, জান্নাত দান করবে, হাউজে কাউসারের পানি এবং জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। রোজা রেখে সুন্দর করে আপনি আসরের নামাজটা পড়বেন, সুন্দর করে ওযু করে
আসরের নামাজটা পড়ার পরে আপনি ইফতারির আগে আপনি এই আমলটি করবেন, অথবা আসরের নামাজের পরে বসে বসে আমলটি করলেও চলবে, তবে ইফতারির সামনে নিয়ে অথবা ইফতারির একটু আগে আমলটি করলে ভালো। ইফতারির 10 মিনিট সময় বাকি আছে, ওই সময় আমলটি করবেন, ইফতারি সামনে নিয়ে সবচেয়ে ভালো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখে আপনি ইফতারি সামনে নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা সারাদিন ভর রোজা রেখেছে, পেটের মধ্যে ক্ষুধার প্রচন্ড যন্ত্রণা, খুব কষ্ট পাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়, দুর্বল আমার বান্দা বান্দিকে আমি বানিয়েছি দুর্বল করে। আমার বান্দা বান্দির পেটের মধ্যে ক্ষুধারে, সামনে খাবার দাবার আছে, অনেক খাবার দাবার, সুস্বাদু খাবার দাবার আছে, আমার বান্দা বান্দি বসে আছে কেন, এখনো খায় নাই কেন? ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিরা সারাদিন ভর রোজা রেখেছে, এখনো রোজা আছে, আপনার হুকুম এখনো হয় নাই, তার জন্য খায় নাই, একটু পরে আপনার হুকুম হবে, আজান হবে, তারপরে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছেন, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, বিশ্বাস করে আমাকে রোজা রেখেছে, আমার হুকুমকে পালন করেছে, আমার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি চায়? আল্লাহ আপনার বান্দা বান্দি জান্নাত চায়। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দিদেরকে জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দা বান্দি কিসের থেকে বাঁচতে চায়? ও আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। ইফতারের মুহূর্তটা এত দাম, এত দাম, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, রমজানের প্রতিদিন ইফতারের মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দেয়, প্রতিদিন 10 লক্ষ করে। এবং রমজানের শেষের দিন, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ শেষের দিন ক্ষমা করে দেয়, মানে অগণিত কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয় এই রমজান মাসে। আপনাকেও আল্লাহ ক্ষমা করে দিবে, ইফতারের মুহূর্তে আপনি আমলটি করবেন। তাহলে আপনি সুন্দর করে ওযু করবেন। যদি আসরের নামাজের ওযু থাকে থাকবে, যদি ওযু না থাকে, আপনি আমলটি করতে হলে ওযু অবস্থায় আমলটি করবেন, ইফতারিটা করবেন ওযু অবস্থায়। আপনি ওযু করে সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ পাঠ করতে ভুলবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো বিসমিল্লাহ পড়লো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে ওযু করবেন, ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে ওযু করবেন, ওযুটা সুন্দর করে করবেন। খবরদার, রোজা রেখে ওযুর মধ্যে 2টা ভুল কখনো করবেন না। 1 নাম্বার ভুলটা, যখন আপনি ওযু করবেন, কুলি করবেন, কুলিটা কিন্তু আপনি গড়গড়া সহিত, অন্য সময় কুলি করতে হয়, কিন্তু রোজা রেখে গড়গড়া সহিত কুলি করবেন না, কারণ গড়গড়া সহিত কুলি করলে আপনার রোজা ভেঙে যাবে, পানি গলার মধ্যে চলে যাবে। এই জন্যে যতক্ষণ রোজা থাকবেন ততক্ষণ গড়গড়া সহিত কুলি করবেন না, নরমাল পানি নিয়ে কুলি করবেন। আবার যখন রাতের বেলা রোজা ভেঙে ফেলবেন, তখন আপনি গড়গড়া সহিত কুলি করতে পারবেন। মোট কথা, যতক্ষণ রোজা থাকবেন ততক্ষণ আপনি গড়গড়া সহিত কুলি করবেন না, নরমাল কুলি করবেন। এভাবে
এভাবে এভাবে গড়গড়া শুধু করে এভাবে কুলি করবেন না। 2 নম্বরে যে ভুলটা কখনো করবেন না, আপনি যখন রোজা রেখে নাকের মধ্যে ভিতরে পানি দিবেন, আপনার মস্তিষ্কের মধ্যে পানি পৌঁছে যাবে, আপনার রোজা ভেঙে যাবে। এই জন্যে রমজান মাসের মধ্যে রোজা রাখা অবস্থায় দিনের বেলা আপনি যখন ওযু করবেন তখন নাকের মধ্যে হালকা পানি দিবেন, ভিতরের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর প্রয়োজন নাই, নরমাল একটু হালকা পানি দিলে আপনার চলবে। আশা করি বুঝতে পেরেছেন। এই 2টা ভুল জীবনে কখনো করবেন না। গড়গড়া সহিত কুলি করবেন না রোজা রেখে, এবং নাকের খালি যে একেবারে নাকের বাসি পর্যন্ত নরম জায়গায় পানি পৌঁছাইবেন না, না হয় রোজা আপনার হবে না। এভাবে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবে। ওযু করার পর যদি আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এভাবে পাঠ করবেন কালিমায়ে শাহাদাত। আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। তারপরে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন, যেখানে ইফতার করবেন। ইফতারিকে সামনে নিয়ে বসে যাবেন। ইফতারিকে সামনে নিয়ে বসে আপনি এই আমলটা করবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি 21 বার ইস্তিগফার পাঠ করবেন। 21 বার ছোট্ট ইস্তিগফারের দোয়াটা 21 বার পড়বেন, এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। তারপরে 21 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়লেই চলবে। এভাবে এক শ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 21 বার পর্যন্ত আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার দেয়। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে, নেক সন্তান দান করবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, এবং জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্যে আপনি ইস্তিগফারটা সুন্দর করে এক শ্বাসে একবার এভাবে 21 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 21 বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ 21 বার পড়লে আপনার কেমন সওয়াব হবে! শত শত রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে, শত শত গুনাহকে আল্লাহ কেটে দিবে আমলনামা থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 21 বার। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছোট দুরূদ শরীফটা পড়লেও চলবে। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 3 নম্বরে
আপনারা আল্লাহর এই নামটি 21 বার পাঠ করবেন। কোন নামটি শুনুন, যেই নামটির ব্যাপারে নবীজি বলেছেন ইসমে আজম নাম, এই নামে আল্লাহকে ডাকলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। 21 বার পড়বেন। আবার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 21 বার পাঠ করার পরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন। সাথে সাথে 21 বার যখন শেষ হবে দোয়াটি, আল্লাহর নামটি সঙ্গে সঙ্গে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে আবার মুনাজাতের মধ্যে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, রোজা কবুলের জন্য দোয়া করবেন। আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে সব আশা আকাঙ্ক্ষাগুলোর কথাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন, সব কিছু বলবেন, সবার জন্য দোয়া করবেন। দুনিয়া আখেরাতে যারা যারা আছে, এই আমলটি একবার করলেই আপনি যে উদ্দেশ্যে আমলটি করবেন ওই উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি একদম সহজ আমলটি আপনারা শিখতে পেরেছেন। আপনারা শিখে রোজা রেখে ইফতারির সময় আমলটি করবেন। একবার হলেও আমলটি করে দেখুন, আর প্রতিদিন রমজানে করতে পারলে তো ভালো, তবে একবার হলেও করবেন আপনি। আল্লাহ আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে সুন্দর করে দিবে। তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।